হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো নেই, তবে মোটামুটি চলছে। তো তোমাদের নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। দেখো, সব জায়গাতে কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানেও তো হচ্ছে। তার মধ্যে কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটি গুটি কলমের ভিডিও। তো সেই ভিডিওটি যেটা নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টির কারণে, খুব খারাপ লাগছে। আসলে এটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। যাই হোক, চেষ্টা করেছিলাম, সফলতা পাইনি তো কী হয়েছে, নতুনভাবে আবার চেষ্টা করব। নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এখন তো এরকম কালবৈশাখী ঝড় প্রায়ই হতে থাকবে, আর এটা এভাবে রেখে দিলে সফলতাও পাওয়া যাবে না। তাই এটাকে আমি এখন খুলে দেব, নতুনভাবে কিছু করার চেষ্টা করব। আজ তোমাদের সঙ্গে একটি রেসিপি ভিডিও শেয়ার করব। দেখো, এখানে এঁচোড় চিংড়ি হবে, সেই জন্য এখানে মা এঁচোড়টাকে আগে কেটে নিচ্ছে। আলু, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আদা, পেঁয়াজ, রসুন রয়েছে। আর এখানে রয়েছে দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো চলো দেখে নিই। আর এই মাছগুলো দেখে আমার তো ভীষণ ভালো লাগলো, অনেকটা ফ্রেশ আর বেশ বড় বড় রয়েছে। এবার মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিই। তারপরে তোমাদের সঙ্গে আরও পরে যে প্রসেসগুলো রয়েছে সেগুলো শেয়ার করব। তো চলো, চিংড়ি মাছগুলোকে পুরো আগে পরিষ্কার করে নিই ঠিকঠাকভাবে। আর চিংড়ি মাছের মধ্যে তো ময়লা থাকে, সেগুলোও ভালো করে বের করতে হবে। আর চিংড়ি মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই না? এদিকে দেখো, এঁচোড়টাকে আমি ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে অল্প তেলে ভালো করে ভেজে নেব। আর এদিকে হচ্ছে মশলা কষানো। একবার আমার এঁচোড়টাকে অর্ধেকটা এঁচোড় ভেজে নেওয়া হয়ে গেছে, আর আরেকটা পাশে আমি কড়াইতে মশলাটাকে ভেজে নিচ্ছি। এদিকে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, পাশে মশলা রয়েছে। মশলাটাকে আলাদা করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেখো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তার মধ্যে চিংড়ি মাছটাকে আলাদা করে আমি ভেজে নিইনি, জাস্ট ওর মধ্যেই কাঁচা চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার হয় না, তো মশলার সঙ্গে কষিয়ে নিলে আমার মনে হয় খুব ভালো হবে। তোমরা কি কখনো এভাবে ট্রাই করেছো? যদি ট্রাই করে না থাকো, অবশ্যই একবার ট্রাই করো। আর এখানে দেখো, চিংড়ি মাছ আর মশলাটা অনেকটাই কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি টমেটো। বেশ কিছুটা টমেটো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আর তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তারপরে চিংড়ি মাছ আর সমস্ত মশলাটাকে আরও ভালোভাবে ভেজে নেব। নেওয়ার পরে দেখো, বেটে রাখা আদা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, এর মধ্যে সামান্য চিনিও আমি দিয়ে দিয়েছি। সমস্ত মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখনই আমি ভেজে রাখা আলু আর ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কষানো হতে হতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নেওয়া যাক। তোমরা যারা আমার এই লং ভিডিওতে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। নতুন নতুন কমেন্ট পাই, নতুন নতুন অনেক বন্ধুরা পাই। তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। আব্দুল মিশা ভাই বলেছে, দারুণ ভিডিও, অসাধারণ লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই। সুস্মিতা হালদার দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। এদিকে দেখো, রান্নাটা কিন্তু আমার অনেকটাই এগিয়ে গেছে, আর মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখনও কিন্তু সেভাবে তেল ছাড়েনি, তেলটা আমি অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম। আর ভেজে রাখা এঁচোড় আর আলুগুলোকে এখন দিয়ে দেব মশলার সঙ্গে, খুব ভালো করে কষিয়ে নেব। আর রান্নাতে সাধারণত আমি গরম জল ব্যবহার করি, তোমরাও কিন্তু গরম জল ব্যবহার করবে। যে পরিমাণে তোমরা গ্রেভি রাখতে চাও, সেই পরিমাণেই তোমরা এখানে জলটা ব্যবহার করবে। অবশ্যই লবণ, চিনি পরিমাণ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। আর মশলাটা সঙ্গে এঁচোড় চিংড়িটাকে দেখো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি। খুব বেশি গ্রেভির জন্য কিন্তু জল দিইনি, একটু শুকনো শুকনো হলেই আমার বেশি ভালো লাগে। তো চলো, রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ফাইনালি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে হয়েছিল একটু বেলের শরবত। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো খেতে ভীষণ ভালো লাগে। তো চলো, আজকের পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।